অল্প বাজেটে স্বল্প খরচে কম টাকায় অনেক কিছু কিনে ফেলেছি। এই যে গাইস আমি দেখাচ্ছি যে এরকম ভাবে কিন্তু এটা মাথার মধ্যে দিয়ে দেওয়া যায়, এই যে এরকম করে কিন্তু মাথার মধ্যে সুন্দর করে নাড়া যায় এবং অনেক আরাম লাগে, খুব বেশি ভালো লাগে। কি যে আরাম লাগছে, মানে এরকম ভাবে যদি কেউ 2-4 মিনিট এভাবে দেয় তাহলে কিন্তু অনায়াসে ঘুম চলে আসবে। মানে অনেক গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। এই তো আমি ঢাকা থেকে চলে এসেছি, আলহামদুলিল্লাহ সহি সালামতে চলে এসেছি, কিন্তু চেহারার অবস্থা দেখেন কি বিশ্রী হয়ে গেছে। বিশাল জার্নি, টানা জার্নি, কালকে গিয়েছি আজকে আসলাম, আর এত ধকল কি আর বলবো। তবে ভালো লাগার বিষয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি কিন্তু ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে এসেছি ঢাকা নিউ মার্কেট থেকে। আমি ব্যাগ ভর্তি করে কি কি শপিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে এসেছি বাসায়, আলহামদুলিল্লাহ ব্যাগটা আপাতত রাখলাম, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি কিনেছি এবং মানে ব্যাগ ভরে কি কি কিনেছি সেটা দেখাবো। মানে এত বেশি শপিং করেছি। তো তার আগে আমি একটু চেঞ্জ করে নেই, একটু ফ্রেশ হয়ে নেই, আর রাইস কুকারে ভাতটা উঠিয়ে দিয়ে আসি, চলুন। তো কিচেনে চলে এসেছি, আর রাইস কুকারে চাল দিয়ে দিলাম, এখন এটা ধুয়ে নেব, তারপর রাইস কুকারে উঠিয়ে দেব। ঝটপট করে নিচ্ছি, অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি ক্লান্ত লাগছে এবং রেস্ট নিতে হবে, কালকে আবার অফিস। তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে নেব। ভাত উঠিয়ে দিলাম, ভাত হতে থাক, আর আমি চলুন এই ফাঁকে আপনাদেরকে শপিংগুলো দেখাই। একদম রিজনেবল প্রাইসে ঢাকা নিউ মার্কেট থেকে কি কি কিনলাম চলুন এবার দেখবো। শুরু করা যাক, কি কি কিনেছি এক ঝলক দেখিয়ে নিচ্ছি। এই যে চিচিং ফাক, প্রথমে যেটা এসেছে সেটা দেখি কি এসেছে। একে একে বের করছি, সমস্যা নাই। তো এই তো আমার দেখি কি এসেছে। ও প্রথমে এসেছে টি শার্ট, ইয়েস টি শার্ট দিয়ে শুরু করি, সমস্যা নাই। তো এই যে আগে এরকম নিউ মার্কেটে খুব শপিং করতাম, যখন ঢাকায় থাকতাম স্টুডেন্ট লাইফে রিজনেবল প্রাইসে খুব শপিং করতাম, কিন্তু এখন তো অনেক দিন হলো সেভাবে আর শপিং করা হয় না, নিউ মার্কেটে যাওয়া হয় না, ঢাকায় গেলে সময় পাওয়া যায় না, কি আর শপিং করব। এটা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এইটা। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা পরেও আমাকে মানে মানিয়েছে, এই কারণে এটা নিলাম। আর নিউ মার্কেটে কিন্তু ভালো এবং রিজনেবল প্রাইসে অনেক কিছুই পাওয়া যায় এবং সেগুলো কিন্তু আসলে আমাদের খুঁজে বের করতে হবে। তাছাড়া তো মানে ঘুরে ঘুরে একটু দেখতেই হবে, নইলে তো খুঁজে পাওয়া যাবে না। এটাও ফ্রন্ট সাইড দেখালাম, আর এই যে ব্যাক সাইড, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, একটু স্টাইলিশও আছে। এই যে এখানে একটু মানে হালকা একটু ডিজাইন আছে, এটাও কিন্তু সুন্দর, আর ফেব্রিকটাও কিন্তু অনেক বেশি সুন্দর। যাই হোক আমার কাছে ভালো লেগেছে, নিলাম। আর আসলে এগুলো একটু রাফ ইউজের জন্যই নিয়েছি। এই যে টি শার্ট, এটা হচ্ছে গুচি, যেটা নিয়ে ফেসবুকে অনেক বেশি হচ্ছে তোলপাড় হয়েছে, কে কি উচ্চারণ করে, উচ্চারণটা ডাজন্ট ম্যাটার, বাট প্রোডাক্টটা হচ্ছে আসল জিনিস। তো যাই হোক এটা এগুলো আমি রাফ ইউজের জন্য নিয়েছি, রুমে পরবো। আর নিউ মার্কেটে গেলে যেটা হয়, হাতের কাছে একদম এক জায়গাতেই সব কিছু পাওয়া যায়, এইগুলো কিন্তু কেনা অনেক সহজ হয়ে যায়। আর নিউ মার্কেটে গেলে অবশ্যই কিন্তু আপনাকে দাম দর করে কিনতে হবে, নইলে কিন্তু ঠকতে হবে। আর যে কোনো জিনিসই যদি একটু আপনি দামাদামি করে কিনেন তাহলে কিন্তু একদম রিজনেবল প্রাইসে কম দামে অনেক কিছুই কিনে ফেলতে পারেন। তো আমি একটু দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি, দুইটাই খুলে দেখাচ্ছি। এই তো এই হচ্ছে টি শার্ট, আর এই পাশে আরেকটা টি শার্ট, এটাও একটু আমি খুলে ছড়িয়ে দেখাচ্ছি। এগুলো আমি রাফ ইউজের জন্য নিয়েছি। আর কিছুদিন আগে তো অনেকগুলো শপিং করেছিলাম, বিয়ে উপলক্ষে শপিং করেছি, তো আসলে খুব একটা দরকার ছিল না। বাট ওই যে নিউ মার্কেটে গিয়েছি, কতদিন পরে গিয়েছি আর কবে যাব তার কোনো ঠিক নাই, এই কারণে কিন্তু সুযোগ বুঝে মানে অনেকগুলো শপিং করে ফেলেছি। আর যেটা আমার এখন সমস্যা আমি বলবো, সেটা হচ্ছে শপিং আমার এখন নেশা হয়ে গেছে। দেখা যায় যে শপিং করতে গেলে বেশ শপিং করতে ভালোই লাগে। আসলে সব কিছু আসলে দেখাতে চাচ্ছি না, একটুখানি দেখাই। এখানে আমার ইনার আছে 3টা, এগুলো আর দেখালাম না। আর এপাশে এখানে কি আছে, এখানে দেখি, এখানে হ্যাঁ এটা দেখাচ্ছি।
সবগুলো দেখাবো না, কারণ কিছু কিছু আছে পার্সোনাল জিনিস, সেগুলো আর দেখাবো না। এটা হচ্ছে দুইটা মানে রুমাল নিয়েছি, রুমালগুলো হচ্ছে ব্লু কালারের, দুইটা নিয়েছি। আর এগুলো নেওয়ার মেইন হচ্ছে কারণ সেটা হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করা। যখন ফার্নিচারগুলো আমরা ক্লিন করি তখন এরকম রুমালগুলো ইউজ করে আমরা ক্লিন করি। আর এই রকম রুমাল দিয়ে ফার্নিচার ক্লিন করতে কিন্তু অনেক বেশি ভালো হয়, আর ময়লাগুলো অনেক ভালো পরিষ্কার হয় যে কোনো পুরনো কাপড়ের চেয়ে। আমার মনে হয় যে এরকম টাইপের, এই যে দেখাচ্ছি, এগুলো দিয়ে ক্লিন করতে অনেক বেশি আরাম লাগে এবং ফার্নিচারগুলো অনেক বেশি ক্লিন হয়। তো দেখাচ্ছি এরপরে কি আছে, এরপরে কি আছে, বের হও বের হও। এই যে নিউ মার্কেট থেকে আমি এটা কিনেছি। তানু কিন্তু এগুলো বলেনি যে এগুলো লাগবে, বাট আমি নিজে থেকেই নিয়েছি। এখানে 4টা আছে। তো এই 4টার দাম নিয়েছে কিন্তু মাত্র 40 টাকা, 10 টাকা পিস পড়েছে। ওরা দাম চাচ্ছিল 80 টাকা করে। কম দর করে করে কিন্তু কিনলে কিন্তু আপনি নিউ মার্কেট থেকে অনেক কম দামে অনেক কিছু কিনতে পারবেন। রুমালটার প্রাইসটাও বলে দিচ্ছি। রুমালটা প্রাইস ওরা চেয়েছিল 60 টাকা করে, তো আমি কিন্তু দামাদামি করে 40 টাকা করে কিনেছি। এক একটা হচ্ছে 40 টাকা পিস। ভর্তি ব্যাগ থেকে এবার কি বের হয়, এরপরে বের হয়েছে এই যে প্লেট মাজনা। এগুলো দিয়ে কিন্তু প্লেট মাজতে অনেক মজা লাগে, অনেক ভালো হয়, অনেক কার্যকরী একটা জিনিস প্লেট মাজনার ক্ষেত্রে। তো এগুলো আমি সচরাচর এগুলো ইউজ করি। ঢাকায় গেলে আমি সুযোগ পেলে এগুলো কিনে নিয়ে আসি। এখানে এত বেশি অ্যাভেলেবল পাওয়া যায় না। আর মোট কথা হচ্ছে এখানে দাম বেশি চায়, প্রত্যেকটা পিস কিন্তু 20 টাকা করে চায়। আর আমি এগুলো নিউ মার্কেট থেকে কিনেছি দামাদামি করে। ওরা যদি এগুলো কিন্তু 80 টাকা করে চাচ্ছিল, 20 টাকা পিসই চাচ্ছিল, কিন্তু আমি দামাদামি করে কিনেছি। এগুলো নিয়েছে মাত্র 40 টাকা, মানে 10 টাকা পিস পড়েছে। এটাও 10 টাকা পিস পড়েছে, এটাও 10 টাকা পিস পড়েছে। তো চলুন এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে একদম ঘরের অতি প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে এই যে পাতিল ধরার লুসনি। এগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে, অনেক বেশি দরকার। কদিন পর পরে দেখা যায় এগুলো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, তখন কিন্তু এগুলো লাগে। এগুলো কিন্তু মানে একদমই কম দামে নিয়েছে। এগুলোও চাচ্ছিল প্রত্যেকটা 20 টাকা পিস, মানে এই 4টা 80 টাকা, কিন্তু আমি দামাদামি করে কিনেছি মাত্র 40 টাকায়। এগুলো আমি 2 কালারের নিয়েছি, ব্ল্যাক নিয়েছি আর এরকম খয়েরি কালারের নিয়েছি। এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল, অনেক ভালো লেগেছে আমার কাছে। এইগুলো সবগুলোই 40 টাকা, মানে 10 টাকা পিস করে পড়েছে। সবগুলো 10 টাকা পিস, 10 টাকা পিস। মনে হচ্ছে যে আমি হকারি শুরু করি। 10 টাকা একদম, 10 টাকা 10 টাকা। তো এরপরে কি আছে সেটা দেখাচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে একটা কিউট জিনিস, সেটা হচ্ছে এটা দিয়ে কিন্তু মাথা নাড়া যায়। মানে বিশেষ করে এটা আমি তানুর জন্য কিনেছি। ওর মাথায় হাত বুলিয়ে দিলে ও অনেক বেশি আরাম পায়, ওর অনেক ভালো লাগে। তো এইটা কিন্তু মাথার মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করলে মাথায় অনেক বেশি আরাম লাগে। ভিডিওতে পারলে দেখাবো যদি কখনো মাথায় ওভাবে দেই। কিন্তু আজকে দেখি, আচ্ছা আমি দেখাচ্ছি, আমি নিজেই ট্রাই করি, দেখি কেমন হয়। এই যে গাইস আমি দেখাচ্ছি যে এরকম ভাবে কিন্তু এটা মাথার মধ্যে দিয়ে দেওয়া যায়। এই যে এরকম করে কিন্তু মাথার মধ্যে সুন্দর করে নাড়া যায় এবং অনেক আরাম লাগে, খুব বেশি ভালো লাগে। কি যে আরাম লাগছে, মানে এরকম ভাবে যদি কেউ 2-4 মিনিট এভাবে দেয় তাহলে কিন্তু অনায়াসে ঘুম চলে আসবে। মানে অনেক বেশি কমফোর্ট এবং অনেক বেশি আরামদায়ক। তো এটা আমি তানুর জন্য কিনেছি, দেখি সে আসলে তাকে এটা ব্যবহার করতে দেব। এরপরে দেখি ব্যাগ থেকে আর কি বের হয়। ব্যাগ থেকে এবার বের হয়েছে এই যে সিম্পল জিনিস, যেটা আমার খুব বেশি দরকার হয়। সেটা হচ্ছে আমি ব্লগিং করি এবং মোবাইল সারাক্ষণ দেখাতে হাতে থাকেই, যেখানে সেখানে রাখতে গেলেই মোবাইলে ময়লা লাগে। বিশেষ করে কিচেনে যখন যাই তখন কিন্তু এটা মানে অনেক বেশি দরকার হয়। আরও দরকার হয় যখন আমি খেতে নেই ডাইনিং টেবিলে বসলে, তখন ডাইনিং টেবিলে মোবাইলটা এখানে রাখার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। আর একটা কাজে দেয় সেটা হচ্ছে অফিসে একটা রাখবো। অফিসে দেখা গেল যে এখানে রেখে আমি মোবাইলটা আমি কাজ করলাম, তাহলে কে কল দিল দেখা যায়, বা কারোর সাথে ভিডিও কলে কথা বলতে চাইলে কিন্তু এটা ব্যবহার করা যায়। আর এগুলো নিয়েছে মাত্র 20 টাকা করে। নিউ মার্কেট থেকে দেখছেন কত সস্তায় সস্তায় অনেক কাজের জিনিস কিন্তু কিনতে পাওয়া যায়, এবং চাইলেই কিন্তু দামাদামি করে আরও কম দামে কিনতে পাওয়া যায়। তো আর কি আছে এটা আর দেখাতে চাচ্ছি না, এটা থাক। আর এখানে কি আছে, এখানে আছে, এখানে কি আছে, এখানে আছে এই যে আমি মোজা কিনেছি। এখানে 2 জোড়া মোজা আছে। এই যে এই মোজাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। তো এই 2 জোড়া মোজা আমি কিনেছি, মোজা তো লাগেই। আর সেই সাথে আর কি আছে সেটা দেখব। দেখি এই পাশের পকেটে এটাতে কি আছে, এটা দেখতেছি। চিচিং ফাক, এখানে কিন্তু এই যে চলুন দেখি এই প্যাকেটটাতে কি আছে। এই তো এখানে আছে, এখানে আছে এই যে একটা জিন্স প্যান্ট আছে।
এই তো জিন্স প্যান্ট আছে এখানে একটা, তো একটু খুলে দেখাচ্ছি জিন্স প্যান্টটা। এই তো জিন্স প্যান্টটা আমি একটু দেখাচ্ছি, এই তো একটু দূর থেকে দেখাই। নেভি ব্লু কালারের, আমার কাছে কিন্তু নেভি ব্লু কালার অনেক ভালো লাগে, বিশেষ করে জিন্স প্যান্ট নেভি ব্লু হলে পরতে কেন যেন অনেক ইচ্ছে করে, দেখতেও ভালো লাগে। এই তো জিন্সের প্যান্ট একটা আছে। আমি মেইনলি এগুলো কিনেছি রাফ ইউজের জন্য, আসলে দেখা যায় সবসময় পরার জন্য একটু কিনেছি যে কোনো সময়। আর এটা হচ্ছে গ্যাবার্ডিং প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট এটা নিয়েছি ব্ল্যাক কালারের। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল ব্ল্যাক কালারের প্যান্ট শার্টটা তো নেওয়া হয়নি, তবে ইচ্ছা আছে শার্টও নেব। ম্যান ইন ব্ল্যাক, এটা আমার কাছে একটু অন্যরকম লাগে। ব্ল্যাক কালারের একটা কিন্তু মানে কেন যেন একটা ভাব আছে, তো এক কালারের ব্ল্যাক কালারের আর কি নিয়েছি। এটা হচ্ছে গ্যাবার্ডিং প্যান্ট। আর আরেকটা গ্যাবার্ডিং প্যান্ট নিয়েছি, সেটা হচ্ছে জলপাই কালারের। আমার খুব কমন কালার, এই কালারটা আমার খুব ভালো লাগে। এর আগে অনেকগুলো জলপাই কালারের প্যান্ট পরেছি, আর আসলে একটা কেন যেন সফট কর্নার কাজ করে জলপাই কালারের উপরে। আসলে এত ভালো মানে হয়তো লাইটের জন্য বোঝা যাচ্ছে না কালারটা, বাট এই কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো দুইটা গ্যাবার্ডিং প্যান্ট কিনেছি, একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে জলপাই কালারের। আর তার সাথে কিনেছি একটা জিন্সের প্যান্ট, এই তো জিন্সের প্যান্টটা কিনেছি। আর একটা খুব দরকারি জিনিস কিনেছি, সেটা দেখাচ্ছি। আমার খুব বেশি দরকারি ছিল মোবাইলের ব্যাক কভার। এই তো মোবাইলের ব্যাক কভার কিনেছি, এটা কিন্তু নিউ মার্কেট থেকে কিনে নিয়ে অন্য জায়গা থেকে কিনেছি, মিরপুর থেকে কিনেছি, মিরপুর শালে মার্কেট থেকে কিনেছি। এবং এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে নিয়েছে, মাত্র 150 টাকা। দেখছেন কত কম টাকায় কিভাবে আমি শপিং করেছি, অল্প টাকায় একদম ব্যাগ ভর্তি করে শপিং করেছি। আমার আসলে মানে ব্যাগে আর জায়গা হচ্ছিল না, এমন একটা অবস্থা। সংসারের টুকিটাকি প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে নিজের প্রয়োজনীয় অনেক কিছুই কিনে ফেলেছি অল্প বাজেটে, স্বল্প খরচে, কম টাকায় অনেক কিছু কিনে ফেলেছি। এই যে সব কিছুই কিন্তু আমি দেখাচ্ছি একবারে এক ফ্রেমে। তো শপিংগুলো কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। ঢাকা নিউ মার্কেট থেকে সস্তায় অল্প খরচে ব্যাগ ভর্তি করে কি কি নিয়ে এসেছি এক নজরে সবকিছু এইটা দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি, আর এই যে এখন আপনাদের একই ফ্রেমে দেখিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে, দাম দর করে একদম অল্প খরচে আমি এগুলো কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।